প্রবলেম নাম্বার 1। ফার্স্ট তোমরা একটা জার্নালের ছক কাটবে, এক পাতা লেগে যাবে। দেখো আমরা কি জানি, যদি শেয়ার ইনস্টলমেন্ট ইস্যু হয় তাহলে প্রথম ইনস্টলমেন্টকে বলা হয় কি শেয়ার অ্যাপ্লিকেশন, তারপরের ইনস্টলমেন্টকে বলা হয় শেয়ার অ্যালটমেন্ট, তারপরে ইনস্টলমেন্ট যা কিছু থাকবে কল, তারপর যদি একটা কল থাকে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, যদি দুটো থাকে প্রথমটা ফার্স্ট কল, পরেরটা সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল, যদি তিনটে থাকে প্রথমটা ফার্স্ট কল, তারপরটা সেকেন্ড কল অ্যান্ড দেন থার্ড অ্যান্ড ফাইনাল কল। এবং আমরা জানি কি প্রত্যেক ইনস্টলমেন্টের জন্য দুটো করে জার্নাল এন্ট্রি হয়, একটা হচ্ছে রিসিভ করা, একটা হচ্ছে কি ক্যাপিটালে ট্রান্সফার করা। তাহলে কোনো ইনস্টলমেন্টের টাকা পেলে জার্নাল এন্ট্রি হয় কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু দ্যাট ইনস্টলমেন্ট, দ্যাটস মিন যদি আমরা অ্যাপ্লিকেশন পাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, যদি অ্যালটমেন্টের টাকা পাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট, যদি ফার্স্ট কলের টাকা পাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল, যদি ফাইনাল কলের টাকা পাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল। এরপর কি আমরা টাকাগুলোকে ট্রান্সফার করি কোথায়, ক্যাপিটালে। তাহলে জার্নাল এন্ট্রি হয় কি না যে ইনস্টলমেন্টের টাকা ট্রান্সফার করছি শেয়ার ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তাহলে যদি অ্যাপ্লিকেশন ট্রান্সফার করি তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, অ্যালটমেন্ট ট্রান্সফার করলে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ফার্স্ট কল ট্রান্সফার করলে শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ফাইনাল কল ট্রান্সফার করলে শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কিন্তু আমরা জানি শুধুমাত্র রিসিভ করার অ্যাপ্লিকেশন রিসিভ করার সময় আগে আমরা রিসিভ এন্ট্রি করব, দেন আমরা ক্যাপিটাল ট্রান্সফার করব। আবার বলছি শুধুমাত্র অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আগে আমরা রিসিভের এন্ট্রি করব, দেন ক্যাপিটাল ট্রান্সফারের এন্ট্রি করব। বাট অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, বাকি সব ক্ষেত্রে আগে আমরা কি করব, ডিউ করব। দ্যাটস মিন আগে ডিউ করে ক্যাপিটালে টাকা ট্রান্সফার করে দেবো, দেন রিসিভ করব। তাহলে প্রথমে কি বলছে না, সরস্বতী লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর 10,000 ইকুইটি শেয়ার্স অফ ₹10 ইচ। তাহলে সরস্বতী লিমিটেড 10,000 ইকুইটি শেয়ার ইস্যু করেছে 10 টাকা দামে, তার মানে ইস্যুড শেয়ার 10,000, ফেস ভ্যালু 10 টাকা। পেয়েবল ₹2.5 ইচ অন অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন দিতে হবে 2.5 টাকা। ₹2 ইচ অন অ্যালটমেন্ট, প্রত্যেকটা শেয়ারের জন্য 2 টাকা দিতে হবে অ্যালটমেন্টে। ₹2.5 ইচ অন ফার্স্ট কল, ফার্স্ট কলে প্রত্যেকটা শেয়ারের জন্য দিতে হবে 2.5 টাকা। অ্যান্ড ₹3 ইচ অন সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল, সেকেন্ড অ্যান্ড ফাইনাল কলে দিতে হবে 3 টাকা। অ্যাপ্লিকেশনস ওয়ার রিসিভড ফর এক্স্যাক্টলি 10,000 ইকুইটি শেয়ার্স, অ্যাপ্লিকেশন পাওয়া গেছে পুরোপুরি 10,000 ইকুইটি শেয়ার্সের। অ্যান্ড দ্য ডিরেক্টরস ইন এ মিটিং অ্যালোটেড সাচ শেয়ার্স, এবং ডিরেক্টররা কি একটা মিটিং করে সেই সমস্ত শেয়ার ইস্যু করেছে। অল মানিজ ওয়ার রিসিভড ইন টাইম, সমস্ত টাকাই সময় মতো পাওয়া গেছে। পাস্ট নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ কোম্পানি ফর দ্য অ্যাবভ ট্রানজাকশনস। তাহলে প্রথম দেখো আমরা অ্যাপ্লিকেশন রিসিভ করবো কত, 2.5 পার শেয়ার। তাহলে অ্যাপ্লিকেশন রিসিভ করলে কোম্পানির ব্যাংক ব্যালেন্স বাড়বে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, টাকাটা কি বাবদ পাচ্ছে না শেয়ার অ্যাপ্লিকেশন, শেয়ারের ক্যাটাগরি কি এখানে বলেছে ইকুইটি, তাহলে টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ন্যারেশন হবে কি না বিং শেয়ার application money received, being share application money received on 10,000 shares, 10,000 শেয়ার অ্যাপ্লিকেশন পেয়েছি at the rate of ₹2.50 per share। তার মানে এক একটা শেয়ারের জন্য 2.5 টাকা করে পেয়েছি, 10,000 শেয়ার আছে, তাহলে 25,000 টাকা।
এরপর কি করব আমরা, না শেয়ার অ্যাপ্লিকেশনের টাকাটাকে ট্রান্সফার করব ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট হয়েছিল, ট্রান্সফার করলে কি হবে, ডেবিট হবে। তাহলে নেক্সট জার্নাল এন্ট্রি, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। টু ক্যাপিটাল বাড়ছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 25,000 being share application money received on 10,000 shares at the rate of rupees 2.5 per share and transferred to equity share capital account as per board resolution number ... dated ... দেখো তোমাদের ন্যারেশন ঠিকঠাক লিখতে হবে ইস্যু অফ শেয়ারসের ক্ষেত্রে, এবং ন্যারেশন যথেষ্ট বড় হয়, 2 থেকে 3টে ন্যারেশন লিখলে বাকি সব সেম হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা অ্যাপ্লিকেশন রিসিভ করলাম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, দেন শেয়ার অ্যাপ্লিকেশনের টাকাগুলোকে ট্রান্সফার করলাম ইকুইটি শেয়ার ক্যাপিটালে, জার্নাল এন্ট্রি করলাম ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। নেক্সট ইনস্টলমেন্ট কি আছে, শেয়ার অ্যালটমেন্ট। দেখো অ্যালটমেন্ট থেকে আমরা কে নিই, রিসিভ আগে করব না, অ্যালটমেন্ট থেকে আগে ডিউ করব। দ্যাটস মিন কি, প্রত্যেক শেয়ার অ্যাপ্লিকেন্টস যাদেরকে এখন শেয়ার দেওয়া হবে তাদেরকে বলা হবে শেয়ার হোল্ডার। যতক্ষণ না তাদেরকে শেয়ার অ্যালট করা হচ্ছে তাদেরকে বলা হয় শেয়ার অ্যাপ্লিকেন্টস, বাট যখন তাদেরকে শেয়ার দিয়ে দেওয়া হবে বা ডিসাইড করা হলো এদেরকে শেয়ার দিচ্ছি, তখন থেকে তাদেরকে বলা হবে শেয়ার হোল্ডার। তাহলে কোম্পানি কি করবে, এবার শেয়ার হোল্ডারদের কাছে টাকা চাইবে নাকি নেক্সট ইনস্টলমেন্ট, দ্যাট ইজ শেয়ার অ্যালটমেন্ট। তাহলে শেয়ার অ্যালটমেন্টের ফার্স্ট কি না, টাকা ডিউ করা হবে। তাহলে শেয়ার অ্যালটমেন্ট যদি ডিউ করা হয় তাহলে শেয়ার অ্যালটমেন্টের টাকা কোম্পানি ইন ফিউচার পাবে। তার মানে কি, অ্যাসেট, যা কিছু টাকা যে পারপাসে ফিউচারে টাকা পাবো সেটা অ্যাসেট। তাহলে শেয়ার অ্যালটমেন্ট ডেবিট। ইকুইটি কথাটা লিখে দেবে, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, অ্যাকচুয়ালি কোম্পানি কি করবে না, টাকাটা ডিউ করে এখনই ক্যাপিটালটাকে বাড়িয়ে দেবে। দ্যাটস মিন অ্যালটমেন্ট পারপাসে টাকা পাবে এবং সেই অ্যালটমেন্ট পারপাসে কোম্পানির ক্যাপিটাল বাড়বে। তো জার্নাল এন্ট্রি হবে কি না, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ন্যাশনাল বিং শেয়ার অ্যালটমেন্ট মানি, দেখো টাকাটা তো আমরা এখনো রিসিভ করিনি, তাহলে লিখবো কি ডিউ, শেয়ার অ্যালটমেন্ট মানে ডিউ অন 10,000 শেয়ারস অ্যাট দ্য রেট অফ রুপিস, কত আছে 2 পার শেয়ার, and transferred to
equity share capital account as per board resolution number ... dated ... তাহলে কত হচ্ছে 20,000 টাকা। তাহলে শেয়ার অ্যালটমেন্ট ডিউ হলো না, শেয়ার অ্যালটমেন্ট বাবদ কোম্পানি ফিউচারে টাকা পাবে, তাহলে এটা আপাতত সম্পত্তি, তাহলে শেয়ার অ্যালটমেন্ট ডেবিট, এবং শেয়ার অ্যালটমেন্ট বাবদ কোম্পানি ক্যাপিটাল বাড়বে, তাই শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, তাহলে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। আর যেহেতু ইকুইটি শেয়ার তাই সামনে ইকুইটি লিখে দেওয়া হয়েছে। যদি অঙ্কে কখনো প্রেফারেন্স লেখা থাকে জাস্ট প্রেফারেন্স শেয়ার অ্যালটমেন্ট প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল করে দেবে। এরপর কি না অ্যালটমেন্ট রিসিভ করব, তাহলে অ্যালটমেন্ট রিসিভ করলে জার্নালিটি কি হবে না কোম্পানির ব্যাংক ব্যালেন্স বাড়বে। তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়লে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কি পারপাসে না শেয়ার অ্যালটমেন্ট বাবদ টাকা পাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার allotment account 20,000 being share allotment money due on due not received on 10,000 shares at the rate of rupees 2 per share। তাহলে রিসিভ করলে জার্নালিটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, আর ন্যারেশন একদম সিম্পল একই ন্যারেশন, বিইং শেয়ার অ্যালটমেন্ট মানি রিসিভড না কত শেয়ার আছে তারপর লিখে দেবো 10,000 shares at the rate of rupees 2 per share। একই রকম ফার্স্ট কল প্রথমে ডিউ করতে হবে, জাস্ট নাম চেঞ্জ করে দিলে হয়ে যাবে, অ্যালটমেন্টের জায়গায় ফার্স্ট কল হয়ে যাবে, অ্যালটমেন্টের জায়গায় ফাইনাল কল হয়ে যাবে, প্রত্যেকটা ইনস্টলমেন্টের নাম চেঞ্জ করলে হয়ে যাবে। এরপরে ফার্স্ট কল ডিউ করবো, ফার্স্ট কল রিসিভ করবো। তাহলে দেখো ফার্স্ট কল ডিউ করার জন্য জার্নাল এন্ট্রি কি হবে, ফার্স্ট কল কত আছে 2.5 টাকা, তাহলে ফার্স্ট কল ডিউ করলে জাস্ট যেমন শেয়ার অ্যালটমেন্ট ডিউ ছিল আমরা এখানে লিখে দেবো কি শেয়ার, তোমরা লিখবে অ্যাকচুয়ালি আবার তোমরা কেটে লিখো না খাতায় লিখো, নেক্সট জার্নালিটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত টাকা ছিল ন্যারেশনে আমরা জাস্ট চেঞ্জ করবো 2.5। তাহলে শেয়ার যখন শেয়ার ফার্স্ট কল বাবদ কোম্পানি টাকা ডিউ করবে তাহলে শেয়ার ফার্স্ট কল বাবদ কোম্পানিটা ফিউচারে টাকা পাবে অ্যাসেট, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট, আর এই বাবদ কোম্পানির ক্যাপিটাল বাড়বে, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, তাহলে ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ন্যারেশন হবে বিইং শেয়ার ফার্স্ট কল মানি ডিউ অন 10,000 shares at the rate of rupees 2.5 per share and transferred to equity share capital account as per board's resolution number ... dated ... ঠিক করবে পটাপট।
এরপর শেয়ার ফার্স্ট কল যখন রিসিভ করবে তাহলে কোম্পানি ব্যাংক ব্যালেন্স বাড়বে, তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়লে কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, না কি বাবদ বাড়ছে, না ইকুইটি শেয়ার ফার্স্ট কল বাবদ, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। ন্যারেশন ঠিক একই রকম চেঞ্জ করো, বিইং শেয়ার ফার্স্ট কল মানি রিসিভড অন 10,000 shares at the rate of rupees 2.5 per share। তাহলে শেয়ার ফার্স্ট কল ডিউ করলে জার্নালিটি কি হচ্ছে, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আর যখন ফার্স্ট কলের টাকা রিসিভ করা হচ্ছে কোম্পানি ব্যাংক ব্যালেন্স বাড়বে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। এবার লাস্ট ইনস্টলমেন্ট শেয়ার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল। তাহলে আমরা প্রথমে ডিউ করব, তাহলে ডিউ করলে কি না শেয়ার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল বাবদ কোম্পানি ফিউচারে টাকা পাবে, তাহলে যা থেকে ফিউচারে টাকা পাওয়া যায় সেটা সম্পত্তি, তাহলে শেয়ার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, সঙ্গে সঙ্গে কোম্পানি ইকুইটি শেয়ার ক্যাপিটাল বাড়িয়ে নেবে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তাহলে ইকুইটি শেয়ার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। একই রকম ন্যারেশন হবে, বিইং শেয়ার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ফাইনাল কল মানে ডিউ অন 10,000 shares at the rate of rupees 3 per share and transfer to equity share capital account as per board resolution number ... dated। কালকে ডাক্তারের সঙ্গে নাম লিখিয়ে চলে যায়।
এরপর লাস্ট জার্নাল এন্ট্রি, শেয়ার সেকেন্ড হ্যান্ড ফাইনাল কল রিসিভ করতে হবে। তাহলে শেয়ার সেকেন্ড হ্যান্ড ফাইনাল কল রিসিভ করলে জার্নাল এন্ট্রি কী হবে না, কোম্পানির ব্যাংক ব্যালেন্স বাড়বে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট না কি পারপাস আছে, ইকুইটি শেয়ার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল। Nation of being share second and final call money received on 10,000 shares at the rate of rupees 3 per share. ইস্যু অফ শেয়ারস খুবই সহজ অঙ্ক, একই রকম জার্নাল এন্ট্রি হবে প্রত্যেকটা ইনস্টলমেন্টের জন্য, দুটো জার্নাল এন্ট্রি। অ্যাপ্লিকেশনের সময় আগে রিসিভ করতে হয়, দেন ট্রান্সফার করতে হয়, বাট মনে রাখতে হবে কি না, অ্যালটমেন্ট থেকে আগে ডিউ করে আমরা ক্যাপিটাল বাড়াবো, দেন টাকাটা রিসিভ করব। 1 নম্বর অঙ্ক শেষ। পরের অঙ্কগুলো একই রকম আসবে, যতগুলো ইনস্টলমেন্ট পার ইনস্টলমেন্টে দুটো করে জার্নাল এন্ট্রি। তবে হ্যাঁ, অ্যাপ্লিকেশনে মাল্টিপল জার্নাল এন্ট্রি হতে পারে, তার কারণ রুলস ছিল কি, অ্যাপ্লিকেশন যদি এক্সেস আসে, এক্সেস অ্যাপ্লিকেশন হয়, অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়, অথবা এক্সেস অ্যাপ্লিকেশনের টাকা কি ফেরত দিয়ে দেওয়া হয়, তাহলে সেই এন্ট্রিগুলো করতে হবে। এছাড়া নর্মালি দুটো জার্নাল এন্ট্রি হয়। এরপর তোমরা একটা জার্নালের ছক কাটবে আবার এক পাতা নেক্সট প্রবলেমের জন্য। নেক্সট প্রবলেম হচ্ছে তোমাদের বইয়ের 3, প্রবলেম নাম্বার 3। লক্ষ্মী কোম্পানি লিমিটেড, প্রবলেম নাম্বার 3।
देखो प्रॉब्लम नंबर 3, Lakshmi Company Limited's paid up share capital was 40,000 equity shares of rupees 20 each, fully paid up. Lakshmi Company Limited paid up share capital 40,000 shares 20 করে, দ্যাটস মিন অলরেডি লক্ষ্মী লিমিটেডের 40,000 ইকুইটি শেয়ারস 20 টাকা দামের আছে ইস্যু করা, তার মানে কোম্পানির ক্যাপিটাল আছে অলরেডি 8 লাখ টাকা। The company further invited applications on 1st April 2016 for 20,000 more equity shares of rupees 20 each. কোম্পানি আবার কি করেছে না 20,000 শেয়ারের জন্য পাবলিককে ইনভাইট করেছে অ্যাট পার, ইচ ইস্যুড অ্যাট পার, পেবল দ্য অ্যামাউন্ট পার শেয়ার। দেখো অ্যাপ্লিকেশনে 5 টাকা, অ্যালটমেন্টে 6 টাকা, ফার্স্ট কলে 4 টাকা এবং ফাইনাল কলে 5 টাকা। অ্যাপ্লিকেশনস ওয়ার রিসিভড 23,000 ইকুইটি শেয়ার্স, 23,000 ইকুইটি শেয়ার্সের অ্যাপ্লিকেশন পেয়েছে। অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট দ্য ডিরেক্টরস অ্যালোটেড 20,000 ইকুইটি শেয়ার্স। তাহলে আমরা কি জানি যতগুলো ইস্যু করি আমরা তার থেকে বেশি তো অ্যালট করতে পারি না। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন অফ 3,000 শেয়ার্স ওয়ার রিজেক্টেড, তাহলে 3,000 যে এক্সট্রা অ্যাপ্লিকেশন আছে সেগুলোকে রিজেক্ট করা হয়েছে অ্যান্ড মানি ইজ রিফান্ডেড, এবং টাকা ফেরত দেওয়া হয়েছে উইথ লেটার্স অফ রিগ্রেট, দুঃখ জানিয়ে। অল মানিজ ওয়ার রিসিভড ইন টাইম আপ টু ফার্স্ট কল স্টেজ, বলছে ফার্স্ট কল স্টেজ পর্যন্ত সমস্ত টাকাই পেয়ে গেছে। ফাইনাল কল নট ইয়েট মেড, ফাইনাল কল নট ইয়েট মেড, দাগ দিয়ে দাও নিচে। ফাইনাল কল নট ইয়েট মেড মানে কি, ফাইনাল কল এখনো করা হয়নি। তাহলে এই যে তোমাদের ফাইনাল কল আছে এখানে, এটা জার্নাল এন্ট্রি করতে হবে না। তার কারণ কি, ফাইনাল কলের জন্য কোম্পানি টাকাই চায়নি, তো তার মানে ডিউই করেনি, তো ডিউ না করলে তো রিসিভ করার প্রশ্নই উঠছে না। তার মানে তোমাদের 3টে ইনস্টলমেন্ট করলে হয়ে যাবে, অ্যাপ্লিকেশন রিসিভড, অ্যালটমেন্ট আর হচ্ছে ফার্স্ট কল। ফাইনাল কল কোম্পানি এখনো টাকা চায়নি, যখন টাকা চাইবে তখন জার্নাল এন্ট্রি করবে, সো তোমাদেরকে এটা নিয়ে আর মাথা ঘামাতে হচ্ছে না। তাহলে প্রথমে যখন অ্যাপ্লিকেশন রিসিভ করছো জার্নাল এন্ট্রি কি হচ্ছে, ব্যাংক ব্যালেন্স বাড়ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ারের ক্যাটাগরি কি ইকুইটি, তাহলে 2 ইকুইটি শেয়ার application account, being share application received on 23,000 shares application পেয়েছে, 23,000 shares at the rate of rupees 5 per share। তাহলে 23,000 into 5 করলে কত হচ্ছে, 1,15,000। তাহলে জার্নালে বসিয়ে দেবে। নেক্সট ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনের টাকা ট্রান্সফার করতে হবে কোথায়, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন কি হবে, ডেবিট হবে। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু equity share capital account being share application
money received on, এখানে আমরা 20,000 কে ম্যাক্সিমাম ক্যাপিটালে ট্রান্সফার করতে পারি, তার কারণ আমি ইস্যু যেহেতু 20,000 করেছিলাম, আমি 20,000 এর বেশি অ্যালট করতে পারি না। তাহলে অ্যালট করেছি কত? 20,000। তাহলে 20,000 শেয়ারটাকে আমরা ক্যাপিটালে ট্রান্সফার করবো। তাহলে বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 20,000 শেয়ার্স at the rate of rupees 5 per share transferred to equity share capital account as per board resolution number ... dated ... তাহলে অ্যাপ্লিকেশনের টাকাটা ট্রান্সফার করা হলো ইকুইটি শেয়ার ক্যাপিটালে। এরপর দেখো এখনো 3,000 শেয়ারের টাকা এক্সেস আছে। তাহলে কি এই এক্সেস অ্যাপ্লিকেশন, যেহেতু ওদেরকে আমরা শেয়ারস দিতে পারিনি, তাহলে কি টাকা ফেরত দিয়ে দিতে হবে। তাহলে শেয়ার অ্যাপ্লিকেশনের টাকা ফেরত দিলে রিসিভ করা উল্টো জার্নালিটি। তাহলে যখন রিসিভ করেছিলাম জার্নালিটি করেছিলাম কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। এখন যদি ওই অ্যাপ্লিকেশন টাকা ফেরত দিয়ে দিই তাহলে কোম্পানি কি ব্যাংক ব্যালেন্স কমে যাবে। তাহলে ব্যাংক ব্যালেন্স কমলে কি ক্রেডিট, আর শেয়ার অ্যাপ্লিকেশনের টাকা যেহেতু ফেরত যাচ্ছে তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। জার্নালিটি কি হবে? শেয়ার ইকুইটি শেয়ার application account debit to bank account. Nation being excess of share application, being excess of share application money on 3,000 shares refunded to the share applicants. যে সমস্ত শেয়ার অ্যাপ্লিকেন্টস ছিল তাদেরকে ওই এক্সেস যে 3,000 শেয়ার টাকা ছিল সেটা রিফান্ড করা হয়েছে।
এরপর আমরা কি করব, অ্যালটমেন্ট ডিউ করব। তাহলে অ্যালটমেন্ট ডিউ করলে অ্যালটমেন্ট বাবদ কোম্পানি ফিউচারে টাকা পাবে। শেয়ার ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। 2, কোম্পানির ক্যাপিটাল বাড়বে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। না, কোম্পানি কত এবার থেকে 20,000 শেয়ার অ্যালট করছে, তাহলে সবকিছু 20,000 শেয়ার নিয়েই হবে। বিং শেয়ার allotment money due on 20,000 shares at the rate of rupees 6 per share transferred to equity share capital account as per board resolution number ... dated ... তাহলে অ্যালটমেন্ট মানি যখন ডিউ করা হচ্ছে 20,000 শেয়ারে 6 টাকা করে, 1,20,000 টাকা, তাহলে কোম্পানি টাকা পাবে ফিউচারে। তো অ্যাসেট আর কি সঙ্গে সঙ্গে কোম্পানির ক্যাপিটালও বাড়বে। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। নেক্সট, অ্যালটমেন্ট মানি যখন রিসিভ করব, তাহলে অ্যালটমেন্ট মানি যদি রিসিভ করা হয় কোম্পানির ব্যাংক ব্যালেন্স বাড়বে। তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়লে কি, ব্যাংক ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। না কি পারপাসে কোম্পানি টাকাটা পাচ্ছে, না ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট বাবদ। টু equity share allotment account narration being share allotment money received on 20,000 shares at the rate of rupees 6 per share.
এরপর দেখো আমরা কি করব, ফার্স্ট কল ডিউ করব। তাহলে শেয়ার ফার্স্ট কল ডিউ করলে কি, শেয়ার ফার্স্ট কল বাবদ কোম্পানি ফিউচারে টাকা পাবে। তাহলে শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। narration হবে being share first call money due on 20,000 shares at the rate of ₹4 per share and transferred to equity share capital account as per board resolution number ... dated ... দেখো এরপর ফার্স্ট কল মানে রিসিভ করব। তাহলে ফার্স্ট কল যখন রিসিভ করব কোম্পানির ব্যাংক ব্যালেন্স বাড়বে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কি পারপাসে টাকাটা পাচ্ছে না, শেয়ার ফার্স্ট কল, টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। narration হবে being share allotment money received on allotment না, ফার্স্ট কল হয়ে যাবে এখানে, being share first call money received on 20,000 shares at the rate of ₹4 per share. এরপর দেখো ফাইনাল কল আছে, কিন্তু আমাদের এই অঙ্কে ফাইনাল কল করতে হবে না, তার কারণ কোশ্চেন নিচে বলে দিয়েছিল ফাইনাল কল নট ইয়েট মেড, ফাইনাল কল করা হয়নি। সুতরাং ফাইনাল কল যদি না করা হয় ফাইনাল কলের জন্য জার্নালিটি করতে হচ্ছে না। তাহলে আমরা জানলাম কি না, জেনারেলি যদি কোনো ক্রিটিক্যাল ইনফরমেশন না থাকে, এক্সেস অ্যাপ্লিকেশন না থাকে, তাহলে জেনারেলি প্রত্যেকটা ইনস্টলমেন্টের জন্য দুটি করে জার্নাল এন্ট্রি হয়। একটি হচ্ছে ক্যাপিটালে ট্রান্সফার করা, আরেকটি হচ্ছে রিসিভ করা। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আগে রিসিভ হয়, পরে ক্যাপিটাল ট্রান্সফার হয়, বাট বাকি সমস্ত ইনস্টলমেন্টের ক্ষেত্রে টাকাটা ডিউ করে ক্যাপিটালে ট্রান্সফার করা হয়, দেন রিসিভ করা হয়। রিসিভ যে কোনো ইনস্টলমেন্ট রিসিভ করার জন্য জার্নাল এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু দ্যাট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট, আর ট্রান্সফার করার জন্য দ্যাট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এগুলো একদম বেসিক অঙ্ক। এরপর থাকবে কি, বিভিন্ন ইনস্টলমেন্টের টাকা কেউ কেউ দিতে পারবে না, বা ধরো এখানে যেমন 20 টাকা দামের শেয়ারস বলেছে, এই শেয়ারসগুলোকে হয়তো 25 টাকা করে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ বেশি দামে। তো বেশি দামে যখন শেয়ারকে বিক্রি করা হয় তখন তাকে বলা হয় কি না, প্রিমিয়ামে বিক্রি করছে। ধরো যদি কোম্পানি এই শেয়ারসগুলোকে বিক্রি করতো 25 টাকা করে, যদি বিক্রি করতো 25 টাকা করে, তাহলে এই যে এক্সট্রা 5 টাকা নিচ্ছে, সবসময় মনে রাখবে কোম্পানি যে এক্সট্রা টাকাটা নিচ্ছে এটাকে বলা হবে কি না, সিকিউরিটিজ প্রিমিয়াম। এবার এই সিকিউরিটিজ শব্দ শুনে আবার ভেবো না যে কোম্পানি তার সিকিউরিটিজের জন্য নিচ্ছে। আবার বলছি, সিকিউরিটিজ শব্দ শুনে ভেবো না কোম্পানি নিজের সিকিউরিটির জন্য টাকা নিচ্ছে। অ্যাকচুয়ালি শেয়ারস, ডিবেঞ্চার, বন্ড
শেয়ার্স, ডিবেঞ্চার, বন্ড এগুলোকে সিকিউরিটিজ বলা হয়। শেয়ার্স, ডিবেঞ্চার্স, বন্ড এগুলোকে সিকিউরিটিজ বলা হয়। তো এইগুলো বিক্রি করার জন্য যখনই এক্সট্রা টাকা নেওয়া হয় তখনই বলা হয় কি না সিকিউরিটিজ প্রিমিয়াম নেওয়া হয়েছে। এক্সট্রা নিলেই মনে রাখবে প্রিমিয়াম। তাহলে যেহেতু শেয়ার সিকিউরিটিজের মধ্যে পড়ছে, তাহলে শেয়ার বিক্রি করা মানে কি সিকিউরিটিজ বিক্রি করা। তাহলে সিকিউরিটিজ বিক্রি করে কোম্পানি এক্সট্রা টাকা নিচ্ছে। আগে এগুলোকে বলা হতো শেয়ার প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়াম, ডিবেঞ্চার প্রিমিয়াম, বন্ড প্রিমিয়াম সব আলাদা আলাদা নাম ছিল। বাট এখন করে দেওয়া হয়েছে কি সবকিছু যেহেতু সিকিউরিটিজের মধ্যে পড়ছে, তাহলে টোটাল একটা আলটিমেট জিনিস হচ্ছে কি না সিকিউরিটিজ প্রিমিয়াম, বা এটাকে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট বলে। তাহলে কোম্পানি যে 25 টাকা ধরো নেবে, এই ক্ষেত্রে তোমাকে সবসময় মনে রাখতে হবে কোম্পানি 25 টাকা নিচ্ছে ঠিকই, তাহলে এর জন্য কোম্পানির শেয়ার ক্যাপিটাল হবে কত? একটা শেয়ার যদি বিক্রি করে কোম্পানি 25 টাকা ব্যাংক ব্যালেন্স বাড়বে ঠিকই। একটা শেয়ার যদি মার্কেটে বিক্রি হয় কোম্পানি 25 টাকা ব্যাংক ব্যালেন্স বাড়বে, বাট কোম্পানির ক্যাপিটাল 20 টাকাই বাড়বে। আর বলবে কি না 25 টাকা 5 টাকা আমরা এক্সট্রা নিয়েছি, কি বাবদ? না সিকিউরিটিজ প্রিমিয়াম বাবদ। প্রিমিয়াম কেন না যখন কোনো কোম্পানি গুডউইল খুব ভালো থাকে তখন সেই কোম্পানির শেয়ারসের ডিমান্ড খুব বেশি থাকে। তো যখন শেয়ারসের ডিমান্ড বেশি এবং শেয়ারসের পরিমাণ কম, সেক্ষেত্রে কি কোম্পানি শেয়ারসগুলোকে যা ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালু আছে তার থেকে বেশি দামে বিক্রি করতে পারে। তো যখন বেশি দামে বিক্রি করা হয়, বেশি যে টাকাটা এক্সট্রা টাকাটা নিচ্ছে তাকে বলা হয় কি সিকিউরিটিজ প্রিমিয়াম। এই একটা 20 টাকা দামের শেয়ার যতটা বেশি দামেই বিক্রি হোক না কেন, এক্সট্রা টাকাটাকে সবসময় বলা হবে কি সিকিউরিটিজ প্রিমিয়াম। আর ক্যাপিটাল অলওয়েজ যখনই একটা শেয়ার বিক্রি হবে তার ফেস ভ্যালুর থেকে কখনোই বেশি টাকা ক্যাপিটাল বাড়ে না, কমও বাড়ে না, বেশিও বাড়ে না। আবার বলছি, যখনই একটা শেয়ারস মার্কেটে বিক্রি হবে, ওই শেয়ারস বিক্রি হলে তার ক্যাপিটাল, এক একটা শেয়ারের জন্য ক্যাপিটাল বাড়বে কত না ওই শেয়ারসের যা ফেস ভ্যালু হবে, সেই শেয়ারস কম দামে বিক্রি হোক বা বেশি দামে বিক্রি হোক, ইট ডাজ নো ম্যাটার। আমি তোমাদেরকে এখানে শেয়ারস বেশি দামে বিক্রির কথা বললাম, কম দামে বিক্রির কথা বললাম না একটাই কারণ, তার কারণ এখন কোম্পানি তার শেয়ার যখন ফার্স্ট টাইম ইস্যু করে কম দামে ইস্যু করতে পারে না। অর্থাৎ শেয়ারস ডিসকাউন্টে বর্তমানে ইস্যু করা যায় না যখন কোম্পানি ফার্স্ট টাইম শেয়ারসটাকে ইস্যু করছে। কোম্পানি কোনো শেয়ারসকে তখনই ডিসকাউন্টে বিক্রি করতে পারে যেটা অলরেডি আগে কোনোভাবে ইস্যু হয়েছিল, সেটা ক্যান্সেলেশনের মাধ্যমে যে কোনো কারণে ক্যান্সেলেশন হয়েছে, তার ফলে দ্যাট ইজ ফরফিট হয়েছে, তারপরে যদি ওটাকে আবার ইস্যু করতে চায়, দ্যাটস মিন রি ইস্যু করতে চায়, তখন ডিসকাউন্টে ইস্যু করতে পারে। বাট কোম্পানি যখন ফার্স্ট টাইম শেয়ারগুলোকে ইস্যু করছে ডিসকাউন্টে ইস্যু করতে পারে না, এটা কোম্পানি আইন অনুযায়ী নিষিদ্ধ। তো কোম্পানি এখন শেয়ার যদি ফার্স্ট টাইম ইস্যু করতে চায় দুভাবে ইস্যু করতে পারে, হয় যা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে সেই দামেই, যেটাকে বলছে অ্যাট পার, PAR, অ্যাট পার মানে কি যা ফেস ভ্যালু সেই দামে বিক্রি করা। আর যেমন দেখো এখানে বলাই ছিল অ্যাট পার, তাহলে 20 টাকার শেয়ার 20 টাকা করে বিক্রি হচ্ছে। আর যদি বেশি দামে বিক্রি করা হয় বলা হবে কিনা অ্যাট প্রিমিয়াম বিক্রি হচ্ছে। তো তোমরা পরের প্রবলেমগুলোতে প্রিমিয়াম দেখতে পাবে। প্রিমিয়াম থাকলে কি না কোম্পানিকে যে ইনস্টলমেন্টের সঙ্গে প্রিমিয়াম নেবে সেখানে আলাদা করে বলে দিতে হবে কত টাকা ক্যাপিটাল কত টাকা প্রিমিয়াম, আর কিছুই না। জাস্ট একটা অ্যাকাউন্ট বাড়ে, তোমরা অ্যাকাউন্টের নাম সিকিউরিটিজ প্রিমিয়ামও দিতে পারো বা সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্টও দিতে পারো, দুটোই কারেক্ট। তোমরা নেক্সট প্রবলেমগুলোতে প্রিমিয়াম রিলেটেড অঙ্ক পেয়ে যাবে। আপাতত এই ভিডিওতে এই পর্যন্ত। Problem number 10. Udayan Limited registered with 50,000 equity shares of ₹25 each. উদয়ন লিমিটেড 50,000 শেয়ার নিয়ে রেজিস্টার করেছে, প্রত্যেকটা 25 টাকা দামের, দ্যাটস মিন ফেস ভ্যালু 25। On 1st April 2016, the company invited applications for issue of 10,000 equity shares. কোম্পানি কি করেছে 1 এপ্রিল 2016-তে 10,000 শেয়ার ইস্যু করেছে এবং পাবলিককে ইনভাইট করেছে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাট এ প্রিমিয়াম অফ 20%। 20% প্রিমিয়ামে। প্রিমিয়াম মিনস কি না বেশি দামে বা এক্সট্রা দামে। তাহলে একটা শেয়ারসের দাম কত ছিল? 25 টাকা। তার 20% কত হচ্ছে? 25 × 20% সমান 5 টাকা। তাহলে 5 টাকা বেশি দামে বিক্রি করবে। তাহলে 25 টাকা দামের শেয়ার বিক্রি হবে কত করে? না 25 + 5 30 টাকা করে। কীভাবে দিতে হবে? অ্যাপ্লিকেশনে 10 টাকা, অ্যালটমেন্টে 10 টাকা, আর কলে আছে 10 টাকা। দেখো অ্যাপ্লিকেশনের পাশে ব্র্যাকেটে লেখা আছে কি ইনক্লুডিং প্রিমিয়াম, তার মানে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে প্রিমিয়াম অ্যাডজাস্ট করা আছে। অ্যাপ্লিকেশনস ওয়ার রিসিভড ফর 15,000 ইকুইটি শেয়ার্স উইদিন দ্য টাইম লিমিট অফ অ্যাপ্লিকেশন।
অ্যাপ্লিকেশন করার যে ডেটের টাইম লিমিট ছিল তার মধ্যে 15,000 ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন পাওয়া গেছে। দ্য ডিরেক্টরস অ্যালোটেড 10,000 ইকুইটি শেয়ার্স। ডিরেক্টররা কী করেছে, 10,000 ইকুইটি শেয়ার্স অ্যালোট করেছে। এটা স্বাভাবিক, তার কারণ কোম্পানি 10,000 শেয়ার অ্যাডভার্টাইজ করেছিল ইস্যুর জন্য, তো 10,000-এর বেশি কোনোভাবেই ইস্যু করা যেতে পারে না। বাই রিজেক্টিং অ্যাপ্লিকেশন ফর 5,000 শেয়ার্স উইথ রিফান্ড অফ মানি দেয়ার অন, বলছে কিনা 5,000 শেয়ারকে রিজেক্ট করেছে এবং তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 10,000 শেয়ার ইস্যু করেছে, অ্যাপ্লিকেশন এসছে 15,000, অ্যালট করা হলো 10,000 এবং বাকি যে 5,000 এক্সট্রা থাকলো তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হলো। তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য প্রথম জার্নাল এন্ট্রি কী হবে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কারণ অ্যাপ্লিকেশন যখন করছে পাবলিক তার সঙ্গে টাকা জমা দিচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, 15,000 ইন্টু 10, 15,000 ইন্টু 10। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, 15,000 ইন্টু 10। ন্যারেশন কী হবে? বিং share application money received on 15,000 shares at the rate of rupees 10 per share. অ্যাপ্লিকেশন রিসিভ করার পর কী করতে হবে না, অ্যাপ্লিকেশনের যে টাকা ছিল সেগুলোকে ট্রান্সফার করতে হবে কোথায় না, শেয়ার ক্যাপিটালে। কিন্তু অ্যাপ্লিকেশন এসছে 15,000, আমি শেয়ার ক্যাপিটালে ম্যাক্সিমাম ট্রান্সফার করতে পারি কত, 10,000 শেয়ার টাকা। তাহলে 10,000 শেয়ারের টাকা আমরা ট্রান্সফার করব ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে। জার্নালটি কী হবে, শেয়ার অ্যাপ্লিকেশনকে ট্রান্সফার করা হচ্ছে, তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট হবে, তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার দেখো জেনারেলি এটা নর্মাল জার্নালিটি, কিন্তু এখানে প্রিমিয়াম আছে, তাহলে আমাদের প্রিমিয়াম কত ছিল, 25-এর 20% 5 টাকা। তাহলে 10 টাকা অ্যাপ্লিকেশন আছে ঠিকই, কিন্তু 5 টাকা যেহেতু প্রিমিয়াম আছে তাহলে আমি ক্যাপিটালে 10 টাকা ট্রান্সফার করতে পারি না। তাহলে ক্যাপিটালে কত ট্রান্সফার করতে হবে, 10 - 5 = 5 টাকা। তাহলে অ্যাকচুয়ালি জার্নালিটি হবে কি না, শেয়ার ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 10 টাকা টু পার শেয়ার হিসাবে আমি বলছি, এর সঙ্গে 10,000 গুণ করলে হয়ে যাবে। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 10 টাকা টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5 টাকা টু সিকিউরিটিজ প্রিমিয়াম 5 টাকা। তাহলে এই 10 টাকা 5 টাকা 5 টাকার সঙ্গে 10,000 গুণ করলে টোটাল চলে আসবে। তাহলে জার্নালিটি দাঁড়ালো কি, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 10,000 ইন্টু 10 টাকা টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 10,000 ইন্টু 5 টাকা টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট 10,000 ইন্টু 5 টাকা। তোমরা সিকিউরিটিজ প্রিমিয়ামও নাম দিতে পারো বা সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টও, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্টও নাম দিতে পারো। ন্যারেশন লিখবে, বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 10,000 shares at the rate of rupees 10 per share and rupees 5 per share transferred to equity share capital account and rupees 5 per share to securities premium বা সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডেটেড . এরপর যে এক্সেস অ্যাপ্লিকেশন মানি আছে 5,000 শেয়ার্সের, সেই শেয়ার্সের টাকা ফেরত দিয়ে দিতে হবে। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন মানি ফেরত দিলে রিসিভ করার সময় যে জার্নালিটি করেছো তার অপোজিট, রিসিভ করার সময় টাকা এসেছিলো, ব্যাঙ্ক ডেবিট হয়েছিল, তাহলে এখন যদি আমরা ফেরত দিই তাহলে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স কমবে, ব্যাঙ্ক ব্যালেন্স কমলে ব্যাঙ্ক ক্রেডিট আর অ্যাপ্লিকেশন ডেবিট। জার্নালিটি হবে কি, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। ন্যারেশন কি হবে, বিং এক্সেস অফ শেয়ার অ্যাপ্লিকেশন মানি on 5,000 shares
at the rate of rupees 10 per share refunded to the share applicants. তাহলে আমরা অ্যাপ্লিকেশন রিসিভ করলাম, অ্যাপ্লিকেশনকে ক্যাপিটালে ট্রান্সফার করলাম অ্যান্ড দেন এক্সেস অ্যাপ্লিকেশনের টাকা ফেরত দিয়ে দিলাম। এরপর কি কোম্পানি অ্যালটমেন্ট ডিউ করে, কারণ সেকেন্ড ইনস্টলমেন্ট থেকে আমরা আগে ডিউ করব, তারপরে রিসিভ করব। তাহলে অ্যালটমেন্ট যখন ডিউ করা হবে তাহলে অ্যালটমেন্ট বাবদ ফিউচারে কোম্পানি টাকা পাবে, তার মানে অ্যালটমেন্ট অ্যাসেট। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যালটমেন্ট ডিউ করার জন্য জার্নাল এন্ট্রি হচ্ছে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। 10,000 শেয়ারসের হবে 10,000 ইন্টু 10। ন্যারেশন কি হবে? বিং share allotment money due on, being share allotment money due on 10,000 shares। যেহেতু কোম্পানি 10,000 শেয়ারস অ্যালট করেছিল, তোমাকে 10,000 এর উপরে ডিউ করতে হবে। তাহলে 10,000 শেয়ারস অ্যাট দ্য রেট অফ রুপিস 10 পার শেয়ার transferred to equity share capital account as per board resolution number ... dated ... নেক্সট অ্যালটমেন্ট রিসিভ করা হবে। তাহলে অ্যালটমেন্ট যখন রিসিভ করা হবে কোম্পানির ব্যাংক ব্যালেন্স বাড়বে, আর ব্যাংক ব্যালেন্স বাড়লে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কি বাবদ টাকাটা পাচ্ছে না শেয়ার অ্যালটমেন্ট বাবদ। তাহলে টু শেয়ার অ্যালটমেন্ট, জার্নাল এন্ট্রি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট 10,000 ইন্টু 10। ন্যারেশন বিং share allotment money, being share allotment money received on 10,000 shares, received on 10,000 shares at the rate of rupees 10 per share। এরপর আমরা কল মানে ডিউ করব। তাহলে দেখো এখানে আমাদের কটা কল আছে না, একটাই। অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট পরে একটাই কল, তাহলে একে কি বলা হবে? ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। তাহলে যখন কোম্পানি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ডিউ করবে তাহলে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল বাবদ ফিউচারে টাকা পাবে, দ্যাট ইজ অ্যাসেট। তাহলে ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 10,000 ইন্টু 10। ন্যারেশন লিখবে বিং share first and final call money due on, share first and final call money due on 10,000 shares at the rate of rupees 10 per share
and transferred to equity share capital account as per board resolution number ... dated ... এরপর আমাদের লাস্ট জার্নাল এন্ট্রি শেয়ার ফাইনাল কল রিসিভ করতে হবে। তাহলে শেয়ার ফাইনাল কল যখন রিসিভ করা হবে কোম্পানির ব্যাংক ব্যালেন্স বাড়বে, তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়লে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট 10,000 into 10. Narration. Being share first and final call money due on received. Being share first and final call money received. Being share first and final call money received on 10,000 shares at the rate of rupees 10 per share. দেখো এগুলো ছিল একদম বেসিক প্রবলেম, যেখানে কোনো ডিউ ছিল না, বা আদার্স কোনো অ্যাডভান্স এন্ট্রি ছিল না। কারণ এমন এন্ট্রি আসতেই পারে যে কোনো একজন ব্যক্তি অ্যাডভান্স টাকা দিয়েছে বা কোনো একজন ব্যক্তি টাকা দিতে পারছে না। তো আমরা নেক্সট দিন শিখবো কি না, যদি কোনো একজন ব্যক্তি কোনো একটি ইনস্টলমেন্টে টাকা না দিতে পারে, তাহলে যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা ইনস্টলমেন্টে টাকা দিতে পারবে না তখন তাকে বলা হয় কলস ইন এরিয়ার। এরিয়ার মানে কি বাকি। তাহলে যখন কোনো একজন ব্যক্তি তার কাছে কিছু সংখ্যক শেয়ার সে কিনেছিল, সে তার টাকা দিতে পারছে না, তখন তাকে আমরা বলবো কি কলস ইন এরিয়ার। তোমাদের এটা ডেফিনিশন জেনারেলি শর্ট কোশ্চেন হিসেবে আসে যে বকেয়া তলবি বা কলস ইন এরিয়া বলতে কি বোঝো। তাহলে একদম সিম্পল ডেফিনেশন, যদি কোনো শেয়ার ইস্যু হওয়ার পর তার টাকা ইনস্টলমেন্টে, দ্যাটস মিন কিস্তিতে নেওয়া হয়, এবং যদি কোনো একজন শেয়ার গ্রহীতা কোনো একটি কিস্তির অর্থ প্রদান করতে না পারে, তখন সেই পরিমাণ অর্থকে বলা হয় বকেয়া কিস্তি বা বকেয়া তলবি বা কলস ইন এরিয়ার। তাহলে যখন কোনো একজন ব্যক্তি শেয়ারের যে বিভিন্ন ইনস্টলমেন্ট থাকে তার একটি ইনস্টলমেন্ট যদি না দিতে পারে, তখন তাকে বলা হয় কি কলস ইন এরিয়ার। তো আমরা পরের দিন শিখব কলস ইন এরিয়ার অ্যাডজাস্টমেন্ট করা, যদি প্রয়োজন পড়ে যদি কোনো প্রবলেমে ক্যাশবুক করতে দেয় ক্যাশবুক করা শিখব। তো জেনারেলি এখানে জার্নাল অথবা জার্নাল অ্যান্ড ক্যাশবুক দেয়, খুবই সহজ। ক্যাশবুক কিছুই না, নগদ লেনদেনগুলো চলে যাবে হচ্ছে ক্যাশবুকে। ওকে, আপাতত এই অঙ্ক ফিনিশ। তোমাদের বইয়ের প্রবলেম নাম্বার 11, এম কোম্পানি লিমিটেড with an authorized capital of 20 lakh rupees 20 lakh divided into 20,000 equity shares of rupees 100 each। তাহলে এম লিমিটেডের অথরাইজড ক্যাপিটাল হচ্ছে 20 লাখ টাকা, যেটাকে 100 টাকা দামের 20,000 শেয়ারে ভাগ করেছে। আউট অফ দিস, এর মধ্য থেকে
দ্য কোম্পানি ইস্যুড 15,000 শেয়ার্স, কোম্পানি 15,000 শেয়ার ইস্যু করেছে টু দ্য পাবলিক অ্যাট এ প্রিমিয়াম অফ ₹5 পার শেয়ার, 5 টাকা প্রিমিয়ামে, অর্থাৎ 100 টাকা দামের একটি শেয়ার, এটাকে বলা হবে কি ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালু ₹100। 5 টাকা প্রিমিয়াম ইস্যু হচ্ছে মানে কি বেশি দামে, অর্থাৎ ইস্যু প্রাইস। $105, 5 টাকা এক্সট্রা দামে ইস্যু করা হচ্ছে, অর্থাৎ 100 টাকা দামের শেয়ার মার্কেটে বিক্রি হবে কত করে না 105 টাকা করে, তাহলে 5 টাকা প্রিমিয়াম। The monies for shares were payable as follows, টাকা নিম্নলিখিত ভাবে দিতে হবে। অন অ্যাপ্লিকেশন আছে 20, অ্যালটমেন্ট 25, দেখো ইনক্লুডিং প্রিমিয়াম আছে, তাহলে অ্যালটমেন্টে যেহেতু প্রিমিয়াম, তো প্রিমিয়াম ছিল কত 5, তাহলে অ্যাকচুয়ালি ক্যাপিটাল আছে কত এখানে 20। অ্যাকচুয়াল যে ইনস্টলমেন্টের সঙ্গে প্রিমিয়াম থাকে মনে রাখবে সেখানে কি ক্যাপিটালের টাকা এবং প্রিমিয়ামের টাকা একসঙ্গে থাকে জেনারেলি, বাট যদি পুরোটাই প্রিমিয়াম হয় সেক্ষেত্রে ওখানে কোনো ক্যাপিটালের টাকা থাকবে না। তাহলে অ্যালটমেন্টে কি হয়েছে না 25 টাকা নেবে ইনক্লুডিং প্রিমিয়াম, তার মানে কি 5 টাকা প্রিমিয়াম, তাহলে বাকি থাকছে কত 20 টাকা ক্যাপিটাল। অন ফার্স্ট কল নেবে 30 and on final call 30. Applications were received for 12,000 shares and these were duly allotted to the applicants. Application পাওয়া গেছে কত 12,000 শেয়ারের। All the monies were duly received in time as and when called for, বলছে সমস্ত টাকা সময় মতো পাওয়া গেছে। শো জার্নাল এন্ট্রিজ অ্যান্ড ব্যালেন্স শিট অফ দ্য কোম্পানি। আমি তোমাদের আজকে ব্যালেন্স শিট দেখাবো না, অনলি শুধুমাত্র জার্নাল এন্ট্রি দেখাবো। ব্যালেন্স শিট আলাদা ক্লাসে আগে শিখতে হবে, দেন তোমরা ব্যালেন্স শিট করতে পারবে। তার কারণ কোম্পানির ব্যালেন্স শিট আমরা এর আগে যেগুলো সোল প্রোপ্রাইটারশিপ ফর্মে ব্যালেন্স শিট বা পার্টনারশিপ ফর্মে ব্যালেন্স শিট করছি ওরকম দেখতে হয় না। কোম্পানির ব্যালেন্স শিট ভার্টিক্যাল ফরম্যাট আছে এবং নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী করতে হয়। তাহলে 15,000 শেয়ার ইস্যু করেছে, যেখান থেকে অ্যাপ্লিকেশন এসছে কত 12,000, এবং কোম্পানি 12,000 শেয়ার ইস্যু করেছে। দেখো এই প্রবলেমগুলো বহু বছর আগে থেকে তোমাদের বইয়ে ছাপা আসে এবং সেগুলোকে কন্টিনিউ করা হচ্ছে। অ্যাকচুয়ালি 15,000 ইন্টু 90% equals to 13,500 shares। তাহলে রুলস অনুযায়ী কোম্পানির রুলস অনুযায়ী মিনিমাম সাবস্ক্রিপশন হবে কত 13,500। তাহলে মিনিমাম 13,500 অ্যাপ্লিকেশন যদি না আসে কোম্পানির শেয়ার ইস্যু করতে পারে না, পুরো অ্যাপ্লিকেশন মানে কি রিফান্ড করা উচিত। বাট এই সমস্ত প্রবলেমগুলো বহু বছর আগে থেকে কন্টিনিউ হয়ে আসছে, তখন মিনিমাম সাবস্ক্রিপশন 90% ছিল না, যার জন্য আছে। তো আমরা এইভাবেই করে দিচ্ছি যে 12,000 অ্যাপ্লিকেশন এসে 12,000 ধরে টোটাল অঙ্কটা হবে। বাট বর্তমান কোম্পানি আইন অনুযায়ী কিন্তু 12,000 অ্যাপ্লিকেশন আসলে অ্যাপ্লিকেশনের পুরো টাকা ফেরত দেওয়া উচিত, শেয়ার ইস্যু করা যায় না। তাহলে যখন আমরা অ্যাপ্লিকেশন রিসিভ করছি 12,000 শেয়ারের, তাহলে কি আমাদের যে কোম্পানি হিসাব রাখছি সে কোম্পানি কি ব্যাংক ব্যালেন্স বাড়ছে। তাহলে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক ব্যালেন্স বাড়লে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট না, কোম্পানি কি জন্য টাকাটা পাচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশনের জন্য। তাহলে টু শেয়ার অ্যাপ্লিকেশন, তাহলে জার্নাল এন্ট্রি হলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। ন্যারেশন কি হবে না, বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি,
received on 20,000 shares, sorry 20 not 12,000 shares at the rate of rupees 20 per share, at the rate of rupees 20 per share. $2,40,000 টাকা। তাহলে দেখো আবার বলছি, কোম্পানি যখন অ্যাপ্লিকেশন রিসিভ করবে, জার্নাল এন্ট্রি হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টাকা বাড়ছে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়ছে, ব্যাংক ডেবিট, কি বাবদ টাকাটা আসছে না শেয়ার অ্যাপ্লিকেশন বাবদ, টু শেয়ার অ্যাপ্লিকেশন। এবার দেখো আমি এখানে শেয়ার অ্যাপ্লিকেশন লিখেছি, বাট জেনারেলি আমার এখানে লেখা উচিত ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। আমি টাইম বাঁচানোর জন্য শুধু শেয়ার অ্যাপ্লিকেশন লিখেছি, তোমরা দেখে নেবে ইকুইটি শেয়ার না প্রেফারেন্স শেয়ার, তাহলে লিখবে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, ইকুইটি শেয়ার ফার্স্ট কল এটসেট্রা। এরপর আমরা কি জানি না, যতগুলো অ্যাপ্লিকেশন এসছে, যেহেতু অ্যাপ্লিকেশন কম এসছে, এই কম অ্যাপ্লিকেশনের যে টাকাটা পেয়েছি, অ্যাপ্লিকেশনের পুরো টাকাটা ট্রান্সফার হবে শেয়ার ক্যাপিটালে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট হবে, তার কারণ এখনই ক্রেডিট হয়েছে, ওকে যখন ট্রান্সফার করা হবে তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট হবে। তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। টু হবে কি না, যেহেতু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ট্রান্সফার হচ্ছে, কোম্পানির শেয়ার ক্যাপিটাল বাড়ছে, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। টাকা হবে 2,40,000। তাহলে অ্যাপ্লিকেশনের টাকা যখন শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করা হচ্ছে, অ্যাপ্লিকেশন ডেবিট, আর শেয়ার ক্যাপিটালের টাকা ট্রান্সফার হচ্ছে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ন্যারেশন লেখো, বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 12,000 shares, being share application money received on 12,000 shares at the rate of rupees 20 per share and transferred to equity share capital account as per board resolution number ... dated ... তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের জার্নাল এন্ট্রি হয়ে গেল। এরপর শেয়ার অ্যালটমেন্ট। দেখো আমরা কি জানি, অ্যালটমেন্ট থেকে আগে ডিউ করতে হয়, দেন রিসিভ করতে হয়। তাহলে অ্যালটমেন্ট যখন ডিউ করা হয়, কোম্পানি শেয়ার অ্যালটমেন্ট বাবদ ফিউচারে টাকা পাবে। তার মানে কি, এটা একটি টেম্পোরারি অ্যাসেট, তাহলে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। আর তখন কি কোম্পানি তার ক্যাপিটালও বাড়িয়ে দেয়, তাহলে টু শেয়ার ক্যাপিটাল। তাহলে জার্নাল এন্ট্রি হচ্ছে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এবার দেখো শেয়ার অ্যালটমেন্ট কত হচ্ছে, 25 ইন্টু 12,000। $3,00,000। বাট ক্যাপিটাল এখানে অ্যালটমেন্ট ছিল কত না 25, বাট এখানে যেহেতু ইনক্লুডিং প্রিমিয়াম ছিল 5, তার মানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল কত 20। তাহলে বাকিটা কি হবে, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, যে টাকাটা ক্যাপিটাল থেকে এক্সট্রা টাকাটা নিল সেটা টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট।
দেখো তোমরা এটাকে লিখতে পারো সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট, বোথ আর কারেক্ট। তোমরা সিকিউরিটিজ প্রিমিয়ামও লিখতে পারো, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্টও লিখতে পারো। তাহলে কত? 12,000 ইন্টু 5। দেখো আবার বলছি, যখন কোনো ইনস্টলমেন্টের সঙ্গে প্রিমিয়াম থাকবে, দ্যাটস মিন কোম্পানি তার গুডউইল ভালো আছে বলে তার যা শেয়ারের ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালু তার থেকে বেশি দামে শেয়ার বিক্রি করছে। তো এক্সট্রা টাকাটা কোন ইনস্টলমেন্টের সঙ্গে নেবে বলেছে? না, অ্যালটমেন্টের সঙ্গে। তাহলে অ্যালটমেন্ট যখন 25 টাকা হচ্ছে, তার মধ্যে যদি 5 টাকা প্রিমিয়াম হয়, তার মানে কি অ্যালটমেন্টে কোম্পানি ক্যাপিটালের জন্য নিচ্ছে 20 টাকা। তাহলে যখন অ্যালটমেন্ট ডিউ করা হবে, অ্যালটমেন্ট বাবদ কোম্পানি ফিউচারে টাকা পাবে, কোম্পানির অ্যাসেট, তাহলে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আর এক্সট্রা টাকাটা টু সিকিউরিটিজ প্রিমিয়াম। ন্যাশনাল লিমিটেড being share allotment money due on 12,000 shares at the rate of rupees 25 per share। আচ্ছা, এখানে 25 পার শেয়ারের পরে একটা কথা অ্যাড করে দেবে, ইনক্লুডিং প্রিমিয়াম অফ রুপিস 5 পার শেয়ার। ইনক্লুডিং প্রিমিয়াম রুপিস 25 পার শেয়ারের পরে অ্যাড করবে, ইনক্লুডিং রুপিস 5 প্রিমিয়াম পার শেয়ার as per board resolution number ... dated ... এরপর যখন অ্যালটমেন্ট মানি রিসিভ করা হবে, তাহলে শেয়ার অ্যালটমেন্ট মানি রিসিভ করলে জার্নালিটি হবে কি না, কোম্পানি ব্যাংক ব্যালেন্স বাড়বে। তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়লে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। $3 লাখ। কি বাবদ কোম্পানি টাকাটা পাচ্ছে? না, শেয়ার অ্যালটমেন্ট বাবদ। টু শেয়ার অ্যালটমেন্ট। তাহলে জার্নাল এন্ট্রি হলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট। National Limited being share allotment money received on 12,000 shares at the rate of rupees 25 per share, at the rate of rupees 25 per share। এরপর হচ্ছে শেয়ার ফার্স্ট কল। তাহলে শেয়ার ফার্স্ট কল আছে 30। তো আমরা কি জানি অ্যাপ্লিকেশন বাদে তারপরে প্রত্যেকটা ইনস্টলমেন্ট আগে ডিউ করতে হয়, দেন রিসিভ। তাহলে শেয়ার অ্যালটমেন্টে যখন ডিউ করা হবে, তাহলে সরি শেয়ার ফার্স্ট কল যখন ডিউ করা হবে, শেয়ার ফার্স্ট কল কি, শেয়ার ফার্স্ট কল বহুত কোম্পানি ফিউচারে টাকা পাবে, তাহলে অ্যাসেট শেয়ার ফার্স্ট কল ডেবিট। তো
তাহলে শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট, আর কোম্পানির সঙ্গে সঙ্গে তার ক্যাপিটাল বাড়িয়ে নেবে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। বারো হাজার ইন্টু 30। তাহলে শেয়ার ফার্স্ট কল ডিউ করলাম, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 3,60,000 টাকা। ন্যারেশন লিখবে, being share first call money due on 12,000 shares at the rate of ₹30 per share as per board resolution number ... dated ... নেক্সট শেয়ার ফার্স্ট কল রিসিভ করা হবে। তাহলে শেয়ার ফার্স্ট কল রিসিভ করলে জার্নাল এন্ট্রি কি হবে? কোম্পানির ব্যাংক ব্যালেন্স বাড়বে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। Being share first call money received on 12,000 shares at the rate of ₹30 per share. Last installment, final call. তাহলে শেয়ার ফাইনাল কল আছে কত? 30। তাহলে দেখো এটা আমাদের সেকেন্ড কল প্লাস কি ফাইনাল কল। তাহলে প্রথমে শেয়ার ফাইনাল কল ডিউ করতে হবে। তাহলে শেয়ার ফাইনাল কল ডিউ করলে জানালেন হবে কি? শেয়ার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 12,000 ইন্টু 30। ন্যারেশন লিখবে,
being share second and final call money due on 12,000 shares at the rate of rupees 30 per share as per board resolution number ... date ... এরপর ফাইনাল কল মানি রিসিভ করবে। ফাইনাল কল রিসিভ করলে কি কোম্পানির ব্যাংক ব্যালেন্স বাড়বে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল। Being share second and final call money received on 12,000 shares at the rate of rupees 30 per share. তাহলে আমরা কি জানি না, প্রত্যেকটা ইনস্টলমেন্টের জন্য দুটি জার্নাল এন্ট্রি হয়, একটি ক্যাপিটালে টাকা ট্রান্সফার করার জন্য, একটি রিসিভ করার জন্য। সাধারণত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আগে রিসিভ করা হয়, পরে ক্যাপিটালে ট্রান্সফার করা হয়, বাট বাকি সমস্ত ইনস্টলমেন্টের ক্ষেত্রে আগে ইনস্টলমেন্ট ডিউ করে ক্যাপিটালে ট্রান্সফার করা হয়, দেন সেই ইনস্টলমেন্টের টাকা রিসিভ করা হয়। যদি শেয়ারগুলো প্রিমিয়ামে ইস্যু হয় তাহলে সবসময় দেখবে কোন ইনস্টলমেন্টের সঙ্গে প্রিমিয়াম অ্যাডজাস্ট করা আছে। যে ইনস্টলমেন্টের সঙ্গে প্রিমিয়াম অ্যাডজাস্ট করা থাকবে, অ্যাপ্লিকেশনের সঙ্গেও থাকতে পারে, অ্যালটমেন্টের সঙ্গেও থাকতে পারে, ফার্স্ট কলের সঙ্গেও থাকতে পারে, ফাইনাল কলের সাথেও থাকতে পারে, যে ইনস্টলমেন্টের সঙ্গে প্রিমিয়াম অ্যাডজাস্ট করা থাকবে সবসময় মনে রাখবে তার যেটা ডিউ অর ক্যাপিটালে ট্রান্সফার এন্ট্রি। তাহলে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি সেকেন্ড এন্ট্রি, বাট বাকি সমস্ত ক্ষেত্রে কি ফার্স্ট এন্ট্রিতে তোমাকে আইডেন্টিফাই করে দিতে হবে কত টাকা ক্যাপিটাল পারপাসে কোম্পানি চাইছে এবং কত টাকা প্রিমিয়াম পাবো। তাহলে যখন ধরো এখানে শেয়ার অ্যালটমেন্টের সঙ্গে ছিল, তাহলে শেয়ার অ্যালটমেন্ট, দ্যাটস মিন কোম্পানি অ্যালটমেন্ট বাবদ ইন ফিউচারে 25 নিতে চায়, এখান থেকে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 20, তার কারণ 5 টাকা এখানে প্রিমিয়াম আছে, তাহলে বাকি 5 কি হবে টু সিকিউরিটিজ প্রিমিয়াম। সবসময় মনে রাখবে যেটা ক্যাপিটালে ট্রান্সফার করা এন্ট্রি থাকছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, এখানে কোনো ইফেক্ট পড়বে না যদি অ্যাপ্লিকেশনের সঙ্গে প্রিমিয়াম থাকতো। বাট যখন করতাম শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এখানে আমাকে আলাদা করতে হতো কত প্রিমিয়াম কত টাকা ক্যাপিটাল। এখানে আমার অ্যালটমেন্টের সঙ্গে প্রিমিয়াম আছে, তাহলে অ্যালটমেন্ট রিসিভে মনে রাখবে রিসিভে জার্নালে কোনো চেঞ্জ নেই, তাহলে যেটা ডিউ করছি দ্যাটস মিন ক্যাপিটাল ট্রান্সফার করছি, সেখানে আমাকে ক্যাপিটাল আর প্রিমিয়ামকে আলাদা করে দিতে হবে। অ্যালটমেন্ট আমার 25, তার মধ্যে 20 হবে ক্যাপিটালের জন্য এবং 5 হবে প্রিমিয়ামের জন্য। ওকে, ফিনিশ এটা।